হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকের আমি কাতলা মাছ দিয়ে ঝিঙে আলুর রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আর এখন প্রথমে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে মাছগুলো একটা সাইড ভেজে নিয়ে অপর সাইডও উল্টে দিয়ে ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে করে তুলে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার ভিডিও ফুল ওয়াচ করেন, তার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। প্রথমে মাছগুলো ভেজে একটি পাত্রে করে তুলে নিয়েছি। কড়ার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটি পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে জিরে বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। জিরেটা দিয়ে একটু নেড়ে দিয়ে আমি ঝিঙে আলু প্রথম থেকে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে নেব। শীতকালের সময় সবজি খেতে ভীষণ ভালো লাগে। আর সেই সবজি দিয়ে যদি কাতলা মাছের রেসিপি বানানো যায় তাহলে তো আর কোনোই কথাই নেই। তো আমি মাছটাকে ভেজে তুলে রেখেছিলাম। তারপরে আমি ঝিঙে আলু ভালো করে কষিয়ে নিয়েছি একটু। নিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে আবারও কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি যোগ করব। প্রথমে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। তারপর লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালো করে আমি কষিয়ে নেব। তরকারি যতটা ভালো করে কষাবেন তরকারির টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। একটু কষিয়ে নিয়ে আমি তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। কষাতে কষাতে প্রায় আলু সিদ্ধ হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে দিয়ে এখন একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দেব। একে একে সব মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখন ঢাকা বন্ধ করে 10-15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। গরম ভাতে খাওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। অল নোটিফিকেশন অন করে রাখলে আমার যে কোনো ভিডিও যখন আমি আপলোড করব আপনাদের মাঝে চলে আসবে। তাই অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আজকের এখানেই শেষ করছি। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।